আমি এখন রয়েছি গুলশানের রঙিন শহরে। আমরা আজকে এমন একটা জায়গায় আছি যেন ইতিহাস করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শুক্রবার বিকালবেলা বের হয়ে গেলাম 3 বন্ধু ঘুরতে। মাশাআল্লাহ আজকে আমাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শাহাবুদ্দিন পার্ক। গাইস আজকে রাস্তায় প্রচুর জ্যাম, দেখেন রিকশা এখন পাইলট, ফুটপাতে রিকশা উঠিয়ে দিছে। ও মাই গড গাইস, পার্কে ঢুকতে নাকি রেজিস্ট্রেশন করা লাগবে, আবার এত জ্যাম এখানে। ও মাই গড, এত সিরিয়াল, মানে ঢুকতেই পারবো কিনা সন্দেহ। যাই হোক, তো রেজিস্ট্রেশনটা করতেছি, প্রায় 5-6 মিনিট ধরে রেজিস্ট্রেশনটা করলাম। টিকিটটা ফ্রি ছিল, ফ্রিতে রেজিস্ট্রেশন করা লাগে ঢুকতে হলে। সিরিয়ালে না দাঁড়ায় পাশ দিয়ে ঢুকে গেছি আর কি। এইখানে আজকে মেলা চলে, যেখানে অনেক কিছু দেখতে পাবো। আমাদের হাতে 2 হাতে সিল মেরা দিছে। যাই হোক গাইস, এন্ট্রি গেটটা কিন্তু সেই ছিল অসাম। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যারা নিয়ম ভেঙে চলে তারা কিন্তু সফলতা অর্জন করে, কারণ আমরা সিরিয়ালে দাঁড়াই নাই। এখানে যেন কি একটা অনুষ্ঠান চলে, সর্বপ্রথম আমরা এটাই দেখতে পাই। খুব ধৈর্য সহকারে এই নাচ দেখার মন মানসিকতা আমাদের নাই। আজকের এই মেলাতে অনেক ধরনের স্টল রয়েছে, যেগুলো এখন একের পর এক আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমিও দেখবো, কিন্তু কিছু খাবো না, কিছু কিনবো না, কারণ আমি খুবই গরিব। বাই দ্য ওয়ে গাইস, এই বই লাইব্রেরিটা আমার কাছে খুবই ফেভারিট, খুবই জনপ্রিয়, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এখানে আসলে আমি আলাদা একটা ফিল পাই। কেমন জানি আমার মনে খুবই ভালো লাগে। আজকে এই স্মার্ট শহরের এই মেলাতে আপনারা গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক পরিবেশেরও কিছু কিছু দৃশ্য দেখতে পারবেন, যেটার প্রমাণ এইটাও। সামনে আরো অনেক কিছু রয়েছে, কারণ আমাদের দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন। এই পার্কটা মোটামুটি অনেকটাই বড়, যারা এসেছেন তারা অবশ্যই জানেন। দেখেন ও ফোন হাতে নিয়ে কি করলো, ঘুরা ঘুরা ফরেনার ক্যামেরা বন্দি করলো। মানে বাঙালির থেকেও মনে ওর কাছে ফরেনার ভালো লাগে। দেখেন এখানে পাশাপাশি 2টা স্টল, 2টাই কিন্তু বাঁশের তৈরি, বাঁশ আর হচ্ছে মনে হয় নেট। এই স্টল 2টাতে আইসক্রিম বিক্রি করে। ওয়াও, সো বিউটিফুল এই স্টলটা। এখানে চিকেন বিক্রি করে মেবি। খুব সুন্দর স্টলটা। ও মাই গড, এরা কারা? এ বন্ধু, তোর কোনটা লাগবে আমার কইস, এটা সবাই আমার বান্ধবী। বাই দ্য ওয়ে গাইস, এখানে একটা ইভেন্ট চলতেছে, ইভেন্টটা খুবই সুন্দর। এখানে একটা গানের কনসার্ট হবে, হয়তো বা আমি যদি থাকি তাহলে শেষ পর্যন্ত, তাহলে হয়তো দেখাতে পারবো। একটু কাছ থেকে দেখাই। সো বিউটিফুল প্লেসটা, ইভেন্টটা খুবই সুন্দর হয়েছে। ইভেন্ট দেখতে গিয়ে আমরা একেবারে নিচে নেমে গেছি ছবি তোলার জন্য, যেহেতু এখন আলো আছে, পরে কিন্তু আলো কমে যাবে। তা আমি এখানে ছবি তোলার জন্য দাঁড়ালাম। এটা কি হইতেছে? যাই হোক, এখানে অনেক মানুষ থাকে, তো সবাই সবার জায়গায় নিয়ে ছবি তোলে। ও মাই গড, আল্লাহ গো, আমি কয়ে এলাম। এগুলা 3টা গাড়ি, এখানে 3টা কার্স হচ্ছে মার্সিডিসের। আল্লাহ, আজকে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন না, এই ভিডিওর ইনকাম দিয়ে আমি এখান থেকে একটা গাড়ি কিনবো, যে কোনো মূল্য কিনবো। বন্ধুরা, এই গাড়িগুলো কিন্তু খুবই দামি। এখানে যদি ছবি তুলে ফেসবুকে আপলোড করি, তাহলে আমার বন্ধুরা আমার পচাইবো, তাই আর আমি ছবি না তুলে বের হয়ে গেলাম। বাইরে ভাই, যেখানে ছবি তোলার প্লেস পাইবো মাইয়ারা, ওইখানেই ছবি তুলবো। আমি আমার বন্ধুর সাথে, পার্টনার সাথে মিটিং করতেছি, কারণ আমরা গাড়ি কিনবো। ওই দেন পিছিয়ে এটা কি করলো, ভালোবাসা দিয়া দিল। যাই হোক, 2 বার। আহা, কি ভালোবাসা রে, ভালোবাসা দেখলে খালি জ্বলে। দেখেন প্রায় স্টলগুলা কিন্তু বাঁশের চেয়ার দিয়ে তৈরি। এইখানে ছবি তোলার জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগছে আমাদের, মানে আমরা বসে বসে ওয়েট করছিলাম। আমার পরে ছবি তোলার জন্য অনেক মানুষ সিরিয়ালে কিন্তু পাশে দাঁড়ায় আছে। উফ গাইস, এই ইভেন্টটা কিন্তু আরো বেশি চমৎকার। এই ইভেন্টটা এতটা একটা সুন্দর ছিল, মনে হইতেছে যে আমরা আলাদা একটা অনুষ্ঠানে চলে আসছি। মানে এটাও একটা, মানে হয়তো কোনো স্পন্সর ছিল, আমি ভালো করে দেখি নাই। আপনাদের জন্য একটা সুখবর, এই মেলাটা কিন্তু আরো একদিন আছে, তো আপনারা সবাই আসবেন। দেখেন গাছটা কত সুন্দর করে সাজাইছে বাতি দেয়া, মানে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। যারা রিলস করেন, ভিডিও বানান, সবাই আসতে পারবেন এখানে। আপনার প্রেমিকা নিয়েও আসতে পারবেন, ভাবিদেরকে নিয়েও আসতে পারবেন। এভরিথিং ইজ প্যার লাভলি। দেখেন এখানেও কিছু পারফিউমের ব্র্যান্ড প্রচার করতেছে, স্পন্সর আর কি, সেটার জন্য একটা স্টল। কি সুন্দর একটা ইভেন্ট তৈরি করছে পাবলিকের জন্য। এখানের বেশিরভাগ স্টলগুলাই গ্রামের কাঁচামাল দিয়ে তৈরি স্টল। দেখেন সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। হঠাৎ পিঠা খেতে মন চাইলো, তাই চিতই পিঠা খেলাম। মামা, বাসায় চল না। এই মেলায় থেকে আর লাভ নাই, আমরা ব্যাচেলার মানুষ, আমাদের বাসায় গিয়ে রান্না করতে হবে। এবার বাসে যা লাগবো, রান্না বান্না করা লাগবো, বাসে বউরে হ্যাস নাই, রান্না করে খাওয়াইবো। ওরে আল্লাহ গো, বিশাল বড় লাইন। দেখেন রাত হয়ে গেছে, তারপর দেখেন মানুষ আসা বাদ দিতেছে না। মানে 5 মিনিট হাঁটলে আপনি যতটুকু রাস্তা পার হইবেন, অতটুকু রাস্তা ধরে মানুষ সিরিয়াল ধরে আছে, মানে অনেক দূর ভাই। দেখেন কিন্তু লাইনে টাইনে দাঁড়ায় নাই, সরাসরি অ্যাকশন। তো বাসায় গিয়ে রান্না করা লাগবে। আজকে শেষ, টাটা।